তাহলে তা টিকিট পেয়েছি। শুরু হয়নি? শুরু হয়নি? শুরু হবে, এই কিলো হয়ে গেছে পুরো 5 মিনিটের মধ্যে হবে। আবার কোনটা হবে? তিন নম্বর ঘর আছে, 3 নম্বর ঘর, 3 নম্বর ঘর আছে। আচ্ছা ঠিক আছে, কবে এই যাবে? ওটা দিয়ে এন্ট্রি, ওটা দিয়ে এই ওটা দিয়ে শুরু হয়নি আর না? কত সময়? নির্বাচনে সকাল সকাল বাম প্রার্থী দীপশিতা ধর কিন্তু বেরিয়ে পড়েছে এবং নিজের ভোট দিয়ে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ঘুরবে যেমনটা জানা যাচ্ছে। আজকে তুমি তোমার ভোট বিভিন্ন বুথে ঘুরবে, কি কি অভিযোগ পাচ্ছ? কালকে রাতে আমাদের এক এজেন্টের বাড়ি ঘেরাও করা হয়, এজেন্টকে মারধর করা হয় বাঁকড়াতে, তার এজেন্ট ফর্ম কেড়ে নেওয়া হয়। ওই বাঁকড়াতে বিগত নির্বাচনে আমরা 10% জায়গাতে এজেন্টকে পাঠিয়ে এবার 70%-এর বেশি জায়গায় আমরা নিয়েছিলাম। সকালে এখন আমরা যা খবর পেলাম দুটো বুথে যেখানে আমাদের কমিউনিটি দিয়েছি আমরা আশা করি গন্ডগোল কম হোক, কিন্তু মনে হচ্ছে হ্যালো বোঝাই যাচ্ছে যে কাজ হবে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষ যদি নিজে দিতে পারেন সেটা ইনশিওর সব এখনো পর্যন্ত 3টে জায়গার অভিযোগ আমরা পেয়েছি এবং 3টেই বাঁকড়া অঞ্চলে, বাঁকড়া এবং 16-2 এই 3টে অঞ্চলে যেখানে আমাদের এজেন্টের বসতে দেয়নি। আমরা ভোট দিয়ে ওখানেই যাবো, এরকম কোনো এলাকা হবে না যেখানে আমাদের এজেন্টটা বসতে পারবে। এখানে 7টা বিধানসভা কাছাকাছি অনেক বেশি, ফলে স্বাভাবিক লড়াইটারও কঠিন। কিন্তু আমার মনে হয় যে বাইনারি আমরা 2021-এও দেখেছি, 2024 বাইনারি অনেকটা বেড়েছি। ফলে রাজনৈতিকভাবে আমাদের মনে হয় লড়াইটা একটু আমরা এগিয়েছি। তো ডেফিনেটলি লোকসভা নির্বাচন তার ব্যাপ্তির কারণে বিধানসভা নির্বাচন চাইতে অনেক বেশি চ্যালেঞ্জিং। 2019-এ যদি লোকসভার বামেদের লিডটা দেখি, সেখানে তীর্থঙ্কর বাবু 1,52,000-এরও বেশি ভোটে লিড করছিলেন, সেখান থেকে ট্রেল করছিলেন। তারপরে অনেকগুলো নির্বাচন হয়েছে, 21 হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে। যে পঞ্চায়েতে আমরা প্রায় এত ভোট দূরের পরে 30%-এর কাছাকাছি। তার মধ্যে 2টিতে পুলিশের সাথে যোগাযোগ করলে তারা বলেন যে তারা ফোর্স পাঠাচ্ছে, বাকি 2টি এখনও সেখানে কোথাও কিছু পাঠানো হয়নি। মানে সকাল থেকেই এরকম ধরনের একটা সকাল থেকে না, রাত থেকে শুরু হয়েছে। কাল রাতে আমাদের যে এজেন্ট তার বাড়ি ঘেরাও করে আমার এক এজেন্টের ফর্ম ছিঁড়ে নেওয়া ইত্যাদি হয়েছে। কালকে আমরা পুলিশে কমপ্লেন করাতে একজন অ্যারেস্টেডও হয়েছে। কিন্তু এই যে উত্তেজনা, যে কন্টিনিউয়াস লোকের বাড়িতে গিয়ে ভয় দেখা, যে কিছুতেই আমরা ভোট দিতে দেবো না, কেউ এজেন্ট বসবি না, এই হুমকিটা কন্টিনিউয়াস চলছে। এর আগেও তো আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে বা অন্যান্য নির্বাচনে এই অঞ্চলে রীতিমতন গন্ডগোলের ঘটনা ঘটেছে, ব্যালট ছিনতাইয়ের মতন ঘটনা এই আপনার এই কেন্দ্রে ঘটেছিল। আসলে ওই যে অঞ্চলের কথা আমরা এখন বলছি, বাঁকড়ার সলভ অঞ্চল, 2016 সালের পর থেকে সেখানে নির্বাচন হয় না, মানুষকে ভোটই দিতে দেওয়া হয় না, এজেন্ট বসতে দেওয়া হয় না, সাধারণ মানুষ ভোট দিতে পারেন না। এইবার আমরা সমস্ত জায়গায় এজেন্ট দিয়েছিলাম, প্রায় 70% জায়গায় আমাদের এজেন্ট ছিল। কিন্তু সেইটাতেও যাতে কীভাবে সেটাকে ডিস্টার্ব করা যায়, কীভাবে সাধারণ মানুষ ভোট দিতে না পারেন, তার চেষ্টা ওনারা করছে। কারণ কল্যাণ ব্যানার্জি খুব স্পষ্টভাবে বুঝে গেছেন, উনি যদি ছাপ্পা না মানেন উনি গোহারা হারবেন, যাতে উনি সেটার না হয় তাই উনি অসৎ উপায় জেতার চেষ্টা করছেন।
কিন্তু আপনি কি ময়দানে আছেন? একদম আমরা আমার ভোট দিয়েই ওইখানেই যাব, যে বুথগুলো আমরা এখন খবর পেয়েছি সেই বুথে এজেন্টকে বসিয়ে তারপরেই আমরা ফিরব। দেখ, নির্বাচনে সকাল সকাল বাম প্রার্থী দীপশিতা ধর কিন্তু বেরিয়ে পড়েছে এবং নিজের ভোট দিয়ে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ঘুরবে সেই যেমনটা জানা যাচ্ছে। আজকে তুমি তোমার ভোট বিভিন্ন বুথে ঘুরবে, তুমি কি অভিযোগ পাচ্ছ কালকে রাতে? কালকে রাতে আমাদের এক এজেন্টের বাড়ি ঘেরাও করা হয়, এজেন্টকে মারধর করা হয় বাঁকড়া, আর এজেন্ট ফর্ম কেড়ে নেওয়া হয়। এবং এই বাঁকড়াতে বিগত নির্বাচনে আমরা 10% জায়গাতে এজেন্টকে পাঠিয়ে এবার 70%-এর বেশি জায়গায় আমরা আজকে সকালে এখন আমরা যা খবর পেলাম দুটো বুথে যেখানে আমাদের কমিউনিটি দিয়েছে আমরা আশা করি যদি গণ্ডগোল কম হোক, কিন্তু মনে হচ্ছে হ্যালো কোথায় বসতে দেয় বোঝাই যাচ্ছে যে যে সমস্ত ফাঁকা যাবে না, কারণ ও বেরিয়ে যাবে। বাঁকড়া থেকে আমরা অনেকগুলো জায়গায় কমপ্লেন পেয়েছি, তো আমরা ভোট দেওয়ার পর সেখানে আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন তারা পোস্ট পাঠাচ্ছেন। হ্যালো, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।